এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিলেবাস। এই জায়গাটা সিগনিফিকেন্স অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে শুরু করে পরপরগুলো রয়েছে আমাদের, এই সবগুলো রয়েছে। সিলেবাসটা তোমরা দেখে নিতে পারো। আমরা সিলেবাসের মধ্যে যে সমস্ত রয়েছে সেগুলোর ভিত্তিতে যে সমস্ত সমস্যা এসেছে সেগুলোর উপর আমরা আলোচনা করব। মোটামুটি সিলেবাস জুড়ে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সব বিষয়গুলো কভার করব। প্রাথমিকভাবে আমরা একদম শুরু থেকে শুরু করব অর্ডার অ্যান্ড ডিগ্রি দিয়ে। এই সিলেবাসটা তোমরা একটু দেখে নিতে পারো। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিলেবাস। তো এক্ষেত্রে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে রয়েছে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সেখানে উল্লেখ কিছু নেই। তবে কোনো না কোনো ক্ষেত্রে যদি আমরা পুরোনো বছরের প্রশ্নগুলো দেখি, যেগুলো একটু বেশি পুরনো, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে অঙ্ক রয়েছে এবং সেই অঙ্কগুলো ফরমেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এসেছে। আবার আমরা পাবো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফরমেশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে প্রশ্ন এসেছে। আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা উল্লেখ না থাকলেও আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রাথমিক দিকটা একটু দেখবো, যেখানে ইকুয়েশনগুলো তৈরি হচ্ছে। মূলত অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেখানে ডিফারেন্সিয়েশনগুলো তৈরি করা হচ্ছে সেগুলো সিঙ্গুলার সলিউশন, ক্লারেন্স ফর্ম, এক্সাক্ট ইকুয়েশন, এক্সাক্ট রেজিম, বিভিন্ন রকমের এক্সাক্ট না হলে সেগুলোকে আমরা কীভাবে সমাধান করবো সেই সমস্ত প্রবলেম নিয়ে আমরা আলোচনা করবো। ওই জায়গাটার মধ্যে প্রশ্নগুলো বেশি ঘোরাফেরা করে। আমরা শুরু থেকে যদি শুরু করি, প্রথমত একেবারে শুরু থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী হয় আমরা জানি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টগুলো মিলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হয়। সাধারণত আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এক্স নিই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ওয়াই, আর ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টগুলো হবে গিয়ে ডিওয়াই ডিএক্স, ডি2y dx2, d3x3, d3y dx3, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। তাহলে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, দিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হবে। এরপর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যাটাগরিজটা কীভাবে হচ্ছে গিয়ে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কেবলমাত্র ইনভলভস অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্ডিনারি। আর যদি মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যায় তখন সেটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাবে। এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাম্পল দেওয়া রয়েছে। টোটাল ডিফারেন্সিয়াল ক্ষেত্রে কী হয়ে যায়, টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে মোর দেন টু আর মোর দেন টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে গিয়ে। A total differential equation contains two or more dependent variables together with their differentials or differential coefficients. এখানে UVW রয়েছে, UVW, এই UVW সবাই ফাংশন অফ এক্স, ওয়াই অ্যান্ড জেড। তাহলে এটা হলো কি টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সংখ্যা 2 বা তার বেশি হবে। এরপর অর্ডার অ্যান্ড ডিগ্রি। The order of a differential equation is the order of the highest order differential coefficient involving in it, while the degree of an equation is the greatest exponent of the highest order derivative when equation has made rational and integral as far as the derivative are concerned. তো এক্ষেত্রে সবচেয়ে যত বেশি অর্ডারের ডিফারেন্সিয়েশনটা থাকবে, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটা থাকবে, সেটা হবে গিয়ে তার অর্ডার, এবং তার মাথায় যে পাওয়ারটা থাকবে সেটা হবে গিয়ে ডিগ্রি। সেটা অবশ্যই রেশনালাইজেশনের পর। তো অর্ডার এবং ডিগ্রির ক্ষেত্রে সবসময় ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি এক্সিস্ট করে না। আমাদের যে সমস্ত এখানে প্রবলেমগুলো রয়েছে, এখানে অর্ডার এবং ডিগ্রি দুটো উল্লেখ করা রয়েছে। তো এক্ষেত্রে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট সবচেয়ে বেশি অর্ডার হচ্ছে ফার্স্ট অর্ডার রয়েছে, ডিওয়াই ডিএক্স অর্ডার 1, এবং তার মাথায় পাওয়ারও 1 রয়েছে, তাই ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। এটা d2y dx2 অর্থাৎ সেকেন্ড অর্ডারের রয়েছে, এর মাথায় পাওয়ার হচ্ছে 1, তাহলে সেকেন্ড অর্ডার, কিন্তু ডিগ্রি হচ্ছে কি 1। এখানে ডিওয়াই ডিএক্স মানে ফার্স্ট অর্ডার, কিন্তু মাথায় পাওয়ার হচ্ছে 2, তাহলে ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি। আর এটার ক্ষেত্রে আমাকে রেশনালাইজ করতে হবে, অর্থাৎ উভয় পক্ষে স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার করে দিলে 3 এর 2টা, এটা 3 কিউ হয়ে যাবে আর এটা স্কোয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে d2y dx2 হোল স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে সেকেন্ড অর্ডার, আর ডিগ্রিটা হয়ে যাবে 2। এখন আমরা যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কল্পনা করি, যেখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এখানে রয়েছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু dy dx equals to e power dy dx, এই ধরনের যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই অর্ডারটা থাকবে ফার্স্ট অর্ডার, কিন্তু ডিগ্রিটা এক্সিস্ট করবে না। কিংবা এমন ধরনের হয়ে গেল d2y dx2 equals to sin y ডবল ড্যাশ, এর সাথে আর কিছু থাকতে পারে। তো এই প্যাটার্নে যদি হয়ে যায় তাহলে আমরা অর্ডারটা পাবো, কিন্তু সেক্ষেত্রে ডিগ্রিটা এক্সিস্ট করবে না। এর সাথে একটু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। খুব ভালো
when in an ordinary or partial differential equation the dependent variable and its derivative occurs to the first degree, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ফার্স্ট ডিগ্রি থাকবে, মাথার পাওয়ার 1 থাকবে, and not higher power or products, the equation is called linear. তাহলে কি হবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এবং ওর ডেরিভেটিভটা, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমরা এখানে y ধরছি এবং তার ডেরিভেটিভগুলো dydx d2ydx so on, এদের ডেরিভেটিভগুলো এরা থাকবে কি ফার্স্ট ডিগ্রি থাকবে, ফার্স্ট ডিগ্রি অনলি, অ্যান্ড নট হায়ার পাওয়ার অর প্রোডাক্টস, এবং এরা কখনোই হায়ার পাওয়ারে থাকবে না। তাছাড়া ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এবং ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট dydx d2ydx বা so on এরা কখনোই গুণ অবস্থায় থাকবে না। এই কন্ডিশনটা হোল্ড করলে বলা হবে ডিফারেন্সিয়াল লিনিয়ার, অন্যথায় নন লিনিয়ার। অর্থাৎ ডিপেন্ডেবল ভেরিয়েবলটা এবং এর ডেরিভেটিভগুলো এদের পাওয়ারগুলো সবসময় এক হবে কি, এবং তারা কখনোই গুণ অবস্থায় থাকবে না বা তাদের হায়ার পাওয়ার থাকবে না। এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি, যেমন এই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটা লিনিয়ার না নন লিনিয়ার হবে। সেক্ষেত্রে যদি এর এক্সপানশনটা ভাঙা হয় x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ভাঙলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তো এক্ষেত্রে ওয়াই তো হায়ার পাওয়ার থেকে যাচ্ছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হায়ার পাওয়ার থাকছে, তাহলে নন লিনিয়ার হবে। তাছাড়া আবার যদি দেখো ডিওয়াইডিএক্স গুণ রয়েছে, সেক্ষেত্রে এক্সপানশনটা করার পর যদি আমরা ভেঙে দিই তাহলে তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই সাথে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ওয়াই ডিওয়াইডিএক্স এর গুণ থাকছে, তাই এটা আমাদের নন লিনিয়ার। সলিউশনটা কি হয়, সলিউশনটা হচ্ছে কি আমরা জানি যে সলিউশনটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা কানেকশন, এ রিলেশন কানেক্টিং দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল as well as independent variable will call the solution or primitive of the differential equation. The solution of the differential equation does not contain any derivative. Solution derivative contain করে না। এরপর আমাদের কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হচ্ছে এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করার পর আমরা কত রকমের ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হলো এবং সেক্ষেত্রে সলিউশন বার করব, এই জায়গাটাতে রয়েছে কত রকমের সলিউশন হতে পারে। সলিউশন হচ্ছে একটা জেনারেল সলিউশন, the solution which contains a number of arbitrary constants equal to the order of the differential equation is called the general solution. তো যে সলিউশনে নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারের সাথে সমান হয়ে যাবে, সেই সলিউশনটা হবে কি জেনারেল সলিউশন। এই জেনারেল সলিউশনটার আরেকটা নাম হচ্ছে কমপ্লিট প্রিমিটিভ অর দ্য কমপ্লিট ইন্টিগ্রাল। এই যে আরবিট্রারি কনস্ট্যান্টগুলো পাওয়া যাচ্ছে, সেই আরবিট্রারি কনস্ট্যান্টগুলোর পার্টিকুলার মান বসিয়ে দিলে কোনো একটা শর্ত সাপেক্ষে যে সলিউশনটা হয় সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। এই যে সলিউশনস অবটেন্ড ফ্রম দ্য জেনারেল সলিউশন বাই গিভিং পার্টিকুলার ভ্যালুস টু দ্য আরবিট্রারি কনস্ট্যান্টস আর কল্ড পার্টিকুলার সলিউশন। এরপর রয়েছে সিঙ্গুলার সলিউশন। ইন সাম স্পেশাল কেসেস উই গেট সলিউশন অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ ক্যান নট বি ডিরাইভড ফ্রম ইটস জেনারেল সলিউশন। কিছু সংখ্যক সলিউশন পাওয়া যায় যেগুলো জেনারেল সলিউশন থেকে পাওয়া যায় না, ডিরাইভ করা যায় না। বাই গিভিং পার্টিকুলার ভ্যালুস টু দ্য আরবিট্রারি কনস্ট্যান্ট cannot be derived from general solution by giving particular value of the arbitrary constant, অর্থাৎ জেনারেল সলিউশন থেকে কোনো একটা পার্টিকুলার ভ্যালু বসিয়ে পাওয়া যাবে না। দিস সলিউশন আর নোন এজ সিঙ্গুলার সলিউশন। এই সলিউশন হচ্ছে সিঙ্গুলার সলিউশন। সিঙ্গুলার সলিউশন কি কিভাবে আসছে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব।